প্রিয় ছাত্রছাত্রীরা আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে ফালাকাটা হাই স্কুলে আসা সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো তিনটি। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হবে, ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই প্রথম নগর, প্রথম গ্রাম, দ্বিতীয় নগর দেখা গিয়েছিল। তো এখানে উত্তর হবে প্রথম নগর। এরপর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ছিল ধাতু, চাকা, আগুন। তো এখানে উত্তর হবে আগুন। এরপর 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে, কৃষিকাজ শুরু হয় পুরনো পাথরের যুগে, মাঝের পাথরের যুগে না নতুন পাথরের যুগে। তো এখানে উত্তর হবে নতুন পাথরের যুগে। এরপর 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর, হালকা সূচলো পাথর না পাথরের কুঠার। তো এখানে উত্তর হবে ভোঁতা পাথর। এরপর 2 এর দাগের প্রশ্নগুলি হচ্ছে, 2 এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হবে, কোন সভ্যতাকে তামা ও ব্রোঞ্জের যুগের সভ্যতা বলা হয়। তো এখানে উত্তর হবে হরপ্পা। এরপর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে। তো এখানে উত্তর হবে ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঁসোয়া জারিস। তো এরপর 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে, ভীমবেটকা কোথায় অবস্থিত। তো উত্তর হবে মধ্যপ্রদেশে। তো এরপর 3 দাগের প্রশ্নগুলি হচ্ছে, 2-3টি বাক্যে উত্তর দাও। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে, আদিম মানুষ জোট বাঁধার ফলে তাদের কী লাভ হয়েছিল। তো এখানে 1 নাম্বার পয়েন্টটি হবে আত্মরক্ষার সুবিধা। তো জোট বাঁধার ফলে আদিম মানুষ একসঙ্গে বসবাস শুরু করে, ফলে তারা সহজেই বন্যজন্তুর হঠাৎ আক্রমণে মোকাবিলা করতে পারে। এরপর 2 নাম্বার পয়েন্টটি হচ্ছে খাদ্যের নিশ্চয়তা। জোট বাঁধার পর আদিম মানুষ একসঙ্গে শিকার করতে ও ফলমূল সংগ্রহে বের হয়। সংগৃহীত খাদ্য তারা মিলেমিশে ভাগ করে খেতে শেখে, ফলে খাদ্যের নিশ্চয়তা আগের থেকে অনেক বাড়ে। তো এরপর 4 দাগের প্রশ্নগুলি হচ্ছে, সংক্ষিপ্ত উত্তর দাও। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল। তো এখানে 1 নাম্বার পয়েন্টটি হবে আত্মরক্ষার অভাব। কিন্তু আদিম মানুষ প্রথম দিকে একা থাকতো, এই সময়ে সে বন্যজন্তুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারতো না, তাই আত্মরক্ষার তাগিদে আদিম মানুষ জোট বেঁধেছিল। এরপরে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে খাবার জোগাড়ের সুবিধা। আদিম মানুষ প্রথমে এক শিকার করার সুবিধার কারণে আদিম মানুষ জোট বাঁধে। এরপর 5 দাগের প্রশ্নগুলি হচ্ছে, 7-8টি বাক্যে উত্তর দাও। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে যা জানো লিখো। তো এখানে 1 নাম্বার পয়েন্টটি হচ্ছে নগর এলাকা। তো এখানে কি বলা আছে, হরপ্পার নগরগুলিতে বসতি অঞ্চল দুভাগে বিভক্ত ছিল। শহরের উঁচু এলাকা বা সিটাডেল অবস্থিত ছিল নগরের উত্তর পশ্চিম দিকে। নিচু বসতি এলাকাটি অবস্থিত ছিল পূর্ব বা দক্ষিণ পূর্ব অংশে। এরপর 2 নাম্বার পয়েন্টটি হচ্ছে ঘরবাড়ি। তো হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি ছিল পোড়া ইটের তৈরি। হরপ্পা সভ্যতায় যেমন দোতলা 3তলা বাড়ি ছিল, তেমনি মাঝারি ও ছোট বাড়িও ছিল। বসত বাড়িতে বেশ কিছু ঘর থাকলেও সেগুলোতে রান্নাঘর থাকতো একটি করে, যা থেকে অনুমান করা হয় যে সেই সময়ে যৌথ পরিবারের অস্তিত্ব ছিল। এরপর 3 নাম্বার পয়েন্টটি হচ্ছে রাস্তাঘাট। তো কি বলা আছে এখানে, মহেঞ্জোদারোর ও হরপ্পার চওড়া পাকা রাস্তাগুলি সাধারণত উত্তর দক্ষিণ দিকে প্রসারিত ছিল। তুলনায় কম চওড়া রাস্তা ও সরু গলিগুলি ছিল পূর্ব পশ্চিমে প্রসারিত। রাস্তাগুলির দুধারে বাঁধানো ফুটপাতও ছিল। এরপর 4 নাম্বার পয়েন্টটি হচ্ছে পয় প্রণালী। তো মহেঞ্জোদারোর নিচু এলাকায় প্রায় 2000 বাড়ির জন্য অত্যন্ত 20টি কুয়ো ছিল। তবে হরপ্পায় এত সংখ্যক কুয়ো না থাকলেও প্রতি বাড়িতে শৌচাগার ছিল। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।